এই আহসান মঞ্জিলকে সংস্কার করে এবং আমাদের ঐতিহ্য ইতিহাস এটা যেন মানুষ বুঝতে পারে আর শেখার চেষ্টা করে। আর আপনি কোথায় থেকে আসছেন? আমি আসছি কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে আসছেন? পরিবেশটা খুব ভালো লাগছে দেখতে, চতুর্দিকে খুব সুন্দর। শফিক ব্লগ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি শফিক সানি। বন্ধুরা, আজকে আমি এসেছি আহসান মঞ্জিলে। এই আহসান মঞ্জিলটি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আজকে আমি এই আহসান মঞ্জিলটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই আহসান মঞ্জিল ঘিরে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। নবাবদের নবাবী প্রাসাদ আহসান মঞ্জিল। মোহনীয়তা আর রাজকীয়তার আরেক নাম আহসান মঞ্জিল। পুরান ঢাকার বুড়িগঙ্গার নদীর তীরে ইসলামপুর এলাকায় কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে ঠাঁই দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। দূর থেকে বাহিরের দৃশ্যটা যতটা না সুন্দর, তার ভিতরটায় রয়েছে শত বৎসরের ঐতিহ্যের প্রাচীন নিদর্শনাবলী। প্রতিটি নিদর্শনাবলী যেন এক একটি ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই প্রাসাদের পরতে পরতে রয়েছে আভিজাত্যের ছাপ, যেন সাজানো গুছানো ছবির মতো। এই প্রাসাদের ভিতর বাহিরটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই ভবনটি পূর্বে ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ হিসাবে ব্যবহৃত হতো এবং জমিদারির সদর কাছারি হিসাবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। গোলাপি রঙের এই প্রাসাদটির সৌন্দর্য যেমন আপনাকে বিমোহিত করবে, ঠিক এই প্রাসাদ তৈরির গৌরবোজ্জ্বল ইতিহাসও আপনাকে মনে করিয়ে দিবে তৎকালীন জমিদারদের রাজকীয়তা আর শান শৌকত জীবনের কথা। তাদের সেই সৃষ্টির রহস্য আহসান মঞ্জিলের ইতিহাস তুলে ধরব আজকের এই ভিডিওতে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এইখানে রংমহল নামে এই প্রমোদ ভবনটি তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। তারপর 1830 সালে বেগমবাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল এই আহসান মঞ্জিল। বন্ধুরা, এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবাব স্যার খাজা হাসানুল্লাহ। তিনি নিজ ভাইয়ে 1901 সালে ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা চালু করেন, তারই ছবিটা আমরা এখন দেখতে পেলাম। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন সেই আহসান মঞ্জিলের সেই ছবিটি এখানে আয়নাতে বাধাই করে রাখা হয়েছে। এই ভবনটির প্রতিচ্ছবি এখানে বাধাই করে রাখা হয়েছে, দেখুন। আর এই আদলেই কিন্তু সেই ভবনটি তৈরি করা হয়েছে, যেটিকে আমরা আহসান মঞ্জিল হিসেবে জেনে থাকি। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করলেও এই নির্মাণ কাজের পরিসমাপ্তি ঘটে 1872 সালে। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল আর পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। এই ভবনের পুরো পুরনো সেই কীর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি, পুরনো জিনিসপত্র। এই যে দেখুন, এখানে কেরোসিনের বাতি, কেটলি, পাশাপাশি কেক তৈরির ছাঁচ, আরও অসংখ্য সেই নিদর্শনগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই জাদুঘরে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে একটি মূর্তি দেখতে পাচ্ছি। মূর্তি দেখতে দেখুন বন্ধুরা, একটা তীর ধনুক নিয়ে একটি মূর্তি দাঁড়িয়ে রয়েছে, সেই জিনিসটিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি।
বন্ধুরা, এই তৎকালীন সময় জমিদারদের ব্যবহৃত সেই সিন্দুকগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই রুমটিতে শুধু সিন্দুকগুলো রয়েছে, যেগুলো জমিদার আমলে এই সিন্দুকগুলো ব্যবহার করতেন। এই দেখুন, মহামূল্যবান সেই প্রাচীন নিদর্শন যেগুলো এখনও সংরক্ষণ করে রেখেছেন। 1888 সালে 7ই এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই প্রাসাদটির পুনর্নির্মাণের সময় বসানো হয় উচ্চ এই গম্বুজটি। নির্মাণ কাজে রানীগঞ্জ থেকে ইট আনা এবং প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় নির্মাণ কাজ করেন বলে ইতিহাস থেকেই জানা যায়। পুরো ভবনটিতে যেন একটা নান্দনিকতার ছোঁয়া আমরা এখানে লক্ষ্য করছি। যদিও এই ভবনটির আগের যে রং ছিল সেই রঙে পুনঃসংস্করণ করা হয়েছে। এই দরজাগুলো দেখুন, এই দরজাগুলো কিন্তু কাঠের তৈরি দরজা। এই প্রতিটি দরজা কাঠের তৈরি দেখতে পাচ্ছি। আর উপরে যে পার্টিশন দেখতে পাচ্ছি, যে পার্টিশন সেটি হচ্ছে অনেক বড় বড় লোহার ফাইল দিয়ে কিন্তু পার্টিশন করে এই ভবনটি তৎকালীন সময়ে তৈরি করা হয়েছিল। আপনি দেখতে আসতেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি তো আগে দেখি নাই, ভিতরে বইতে পড়ছি কিন্তু দেখি নাই, তো এখানে এসে দেখাতে আপনার অনেক ভালো লাগলো আর কি। আমি আসছি মিরপুর শাহরাপাড়া থেকে। জি। এর আগে আসছিলেন? এর আগেও আসছি, তখন এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে একটা বয়া ছিল, কিন্তু এখন পুকুরটাও ভরাট হয়ে গেছে আর সে বয়াটাও নাই। তো অনেক দিন পরে আবার আসলাম আমার ম্যাডামকে নিয়ে, যাতে ওই আহসান মঞ্জিলের স্মৃতিটুকু উনি দেখতে পারেন আর কি। আমার কাছে আগের চেয়ে একটু ভালো লাগলো এই জন্যে যে যখন এসেছিলাম তখন সংস্কার ছিল না, এখন মোটামুটি সংস্কার করেছে। কিছু পুরনো জিনিসপত্র, তারপরে নবাবদের যে ব্যবহারী জিনিসপত্র, তাদের ঢাল তলোয়ার, মোটামুটি বেশ সুন্দর। এখন প্রত্নতত্ত্ববিদরা মোটামুটি বেশ ভালো এটা যত্ন করে রাখছে। এই আহসান মঞ্জিলকে সংস্কার করে এবং আমাদের ঐতিহ্য ইতিহাস এটা যেন মানুষ বুঝতে পারে ও শেখার চেষ্টা করে। 1952 সালে জমিদার উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করলেও নওয়াবদের আবাসিক ভবন, আহসান মঞ্জিল এবং বাগান বাড়ি সমূহ থাকে অধিগ্রহণের আওতামুক্ত। 1985 সালে 3রা নভেম্বর আহসান মঞ্জিল প্রাসাদের জাদুঘর তৈরির কাজ শুরু করেন এবং পরে 1992 সালের 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই থেকে দূর দূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থী ছুটে আসেন এই প্রাসাদটি দেখার জন্য। বন্ধুরা, এই আহসান মঞ্জিলে আমরা দুটি বড় বড় ভবন দেখতে পাচ্ছি। আর আমি এখন যে ভবনটিতে রয়েছি, এই ভবনটি কিন্তু এই মূল যে ভবন সেই ভবনের পাশের আরেকটি ভবন। আর এই ভবনটিতে বিভিন্ন ধরনের অফিস আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, তৎকালীন সময়ে সেই নবাবদের আমলে ব্যবহৃত সেই সোফা সেটগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখুন, একদম সারিবদ্ধভাবে এই সোফা সেটগুলো রয়েছে। আর সেগুলো কিন্তু সেই তৎকালীন সময়ে নবাবরা এই সোফা সেটগুলো ব্যবহার করতেন। আপনার পাশে কি ঢাকায়? জি, ঢাকায়। এই যে আহসান মঞ্জিল দেখতে আসতেন, কেমন লাগছে দেখতে? এই তো অনেক ভালো। এই ভিতরকার পরিবেশটা কেমন? অনেক সুন্দর, অনেক কিছু আছে, কোনো সমস্যা নেই না। এই আহসান মঞ্জিল এটা দেখতে আসতেন, দেখছেন ঘুরে? হ্যাঁ, দেখছি ভাইয়া। কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আসলে একটা দেখার মতো জিনিস, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, ভালো লাগছে। আপনি কোথায় থেকে আসতেন? আমি আসছি কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে আসতেন দেখার জন্য? থ্যাংক ইউ। পরিবেশটা খুব ভালো লাগছে দেখতে, চতুর্দিকে খুব সুন্দর, মানে খুব ভালো লাগছে আর কি, পরিষ্কার। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমরা ঢাল আর হলো বর্ষা, এগুলো কিন্তু সেই নবাবদের আমলে যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার করা হতো।
বন্ধুরা চাইলে আপনারাও দেখে যেতে পারেন বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা নবাবী প্রাসাদ আহসান মঞ্জিলটি। বন্ধুরা পুরান ঢাকার আহসান মঞ্জিল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।